আজকে আমরা সি প্রোগ্রামিং এর অ্যারে এর কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করব। এরপর আস্তে আস্তে অ্যাডভান্স টপিকগুলো আসবে। তো দেখেন, শুরু করি। অ্যারে কি আসলে? এই অ্যারের এই যে প্রশ্নগুলো রয়েছে, এখানে যে অ্যারে আসলে একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। অনেক ধরনের ডাটা স্ট্রাকচার আছে, এর মধ্যে অ্যারে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। তো অ্যারে ডাটা স্ট্রাকচার বলতে বোঝায় যে ডাটাগুলো আসলে কিভাবে সাজানো থাকবে, এগুলো হচ্ছে আসলে মূলত ডাটা স্ট্রাকচার। তো এখন এখানে দেখেন যে একই টাইপের একাধিক ডেটাকে একটি মাত্র ভেরিয়েবল নেম দিয়ে, সো একই টাইপ বলতে বোঝাচ্ছে যে হয়তো থাকবে ইন্টিজার, অথবা থাকবে হচ্ছে কি স্ট্রিং, অথবা থাকবে হচ্ছে ক্যারেক্টার, অথবা থাকবে হচ্ছে ফ্লোট। মানে সব হচ্ছে ধরেন আপনার একই টাইপের, যে যেমন হচ্ছে এগুলো হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, যেমন সংখ্যা, সব হচ্ছে ইন্টিজার বা সংখ্যা টাইপের। ধরেন থাকলে হচ্ছে আপনার স্ট্রিং টাইপের, ঠিক আছে, সেগুলো হচ্ছে ওইখানে সবগুলো স্ট্রিং। এমন না যে এখানে আপনি দেখলেন 75, পরবর্তীতে এখানে আরেকটা নাম দিলেন, ধরেন সে একজনের নাম, পরবর্তীতে ধরেন এখানে 90 আছে, পরবর্তীতে আপনি দিলেন এখানে আরেকটা নাম। সো এইভাবে অ্যারে স্ট্রাকচার করা যাবে না। সো আপনাকে অ্যারে স্ট্রাকচার করতে হবে, হয় একটা অ্যারের মধ্যেই আপনি সবগুলোকে সংখ্যা হিসেবে রাখবেন, অথবা সবগুলোকে স্ট্রিং হিসেবে রাখবেন। এটা হচ্ছে আপনার অ্যারের একটা সিস্টেম, সেটাকে বলা হচ্ছে একই টাইপের ডাটা। আর হচ্ছে একটি মাত্র ভেরিয়েবল। দেখেন এইটা পুরোটা হচ্ছে একটা অ্যারে। এই পুরো অ্যারেটাকে আমরা একটা নাম দিচ্ছি, সেটার নাম হচ্ছে মার্কস। মার্কস যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে ভেরিয়েবল, এই একটা নাম। সো একটি মাত্র ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি কি অ্যারেকে। এটা হচ্ছে আপনার অ্যারে। সো এই অ্যারের বেসিক জিনিসটা হচ্ছে এটা, যে একটা মাত্র আপনার ডেটা টাইপ থাকবে, একই ধরনের ডেটা টাইপ, এবং একটা মাত্র ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যারেকে রাখতে পারবো। সো এইটা হচ্ছে এটা। এখন আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যারে এর মধ্যে কি কি ধরনের মূলত কমন যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা আমরা দেখি যে এগুলো এমসিকিউতে সাধারণত আসে, অনেক সময় রিটেনে যদি আপনার প্রয়োজন পড়ে হয়তো পরীক্ষার মধ্যে রিটেনে দিয়ে আসতে পারে। সো এই হোমোজেনাসটা কি? হোমোজেনাস হচ্ছে, আমরা কিন্তু একটা জিনিস পড়ছি যে হোমো মানে হচ্ছে একই। এটা আমরা কিন্তু অনেক মুখস্থ করে আসছি যে হোমো আসলে একই জিনিস। এটাই হচ্ছে কথা, যে একই জিনিস হচ্ছে একই ধরনের ডেটা বা সেম টাইপ ডেটা থাকবে। আপনার যা থাকবে সবই ইন্টিজার, অথবা যা থাকবে সবই হচ্ছে ফ্লোট, অথবা যা থাকবে সবই হচ্ছে স্ট্রিং। এরপর হচ্ছে আপনার ধরেন হচ্ছে ফিক্সড সাইজ। সাইজটা সবসময় ফিক্সড। সাইজটা কিভাবে ফিক্সড দিতে হবে, আপনার বারবার আপনি পরিবর্তন করতে পারবেন না। সো অ্যারের আমরা যদি একটা বেসিক গঠন দেখি, দেখেন এইটা হচ্ছে অ্যারে। ঠিক এভাবে অ্যারেকে রাখা হয় যখন কোনো মেমোরিতে বা এরকম ঘর ঘর করে টেবিলের মতো করে আপনার অ্যারে রাখা হয়। সো এইভাবে অ্যারের প্রত্যেকটা জিনিস কিন্তু থাকে। সো অ্যারের প্রত্যেকটা জিনিস যখন এভাবে থাকবে, তখন আমাদের এই যে সাইজ দেখেন, আমরা অ্যারে যদি প্রথমে বলে দিই যে ধরেন এটা হচ্ছে অ্যারে, এটার নাম কত, সেটা হচ্ছে ধরেন হচ্ছে এখানে 1 2 3 4 5 6 ছয় আছে। তো আমি প্রথমে ধরেন হচ্ছে বলে দিচ্ছি যে অ্যারে 6 মানে এটা, এইভাবে ডাটাগুলো এখানে থাকবে 6টা ঘর। পরবর্তীতে আমি কখনো এই এ দিয়ে 7 দিতে পারবো না, যে এর ভিতরে দিলাম 7, একটা বাড়াই দিলাম, অথবা কমাই দিলাম, এর ভিতরে হচ্ছে 5। সো এভাবে হবে না, এগুলো হচ্ছে রং। সো অ্যারের মান সবসময় ফিক্সড, প্রথমে যা ডিক্লেয়ার করে দিছি আমি সেটাই, এটার আর পরিবর্তন পরবর্তীতে হবে না। সো এটা হচ্ছে অ্যারের একটা ফিক্সড সাইজ। এটা একটা অসুবিধা এবং সুবিধা দুটোই আছে, সো আমরা এগুলো ভবিষ্যতে জানবো। সো এইভাবে যখন আপনি ডিক্লেয়ার করবেন একদম ফিক্সড সাইজে, ফিক্সডভাবে কোনো কিছু ডিক্লেয়ার করাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক। সো অ্যারের এটাকে বলা হয় আসলে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। সো এটা একটা এমসিকিউতে আসে যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন নিচের কোনটি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের করে, তখন কিন্তু আপনার আনসার আসে হচ্ছে অ্যারে। অথবা অ্যারে দিয়ে থাকলেও বিভিন্ন ধরনের কোনটা সঠিক কোনটা ভুল, তখন আপনার এই অপশনগুলো কিন্তু কাজে লাগবে। সো সিকুয়েন্সিয়াল মেমোরি, সিকুয়েন্সিয়াল বলতে হচ্ছে আমরা একটু আগে ঘর ঘর দেখছিলাম, প্রথমে হচ্ছে প্রথম ঘরের মধ্যে ডাটা রাখবে, এরপর তারপরের ঘরটাকে ডাটা রাখবে, এরপরে এইভাবে হচ্ছে সিরিয়াল ওয়াইজ ডাটা রাখবে। ডাটাগুলো তারা মূলত এইভাবে রাখে। আপনি চাইলে একটা ডাটা নির্দিষ্ট ঘর অ্যাক্সেস করে কাজ করতে পারেন, কিন্তু তারা আসলে সেটা হচ্ছে অ্যাক্সেস করবেন পরে, আগে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যখন ডাটাগুলো রাখবেন তখন এইভাবে রাখতে হবে। ধরেন হচ্ছে এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে আপনি ধরেন ডাটা এখান থেকে শুরু করলেন রাখা, এটা হবে না, আপনার প্রথম ঘরে রাখতে হবেই। ঠিক আছে, তারপরে আপনি ভেবে রাখবেন। ডাটা রাখার পরে আপনি অ্যাক্সেস করতে পারেন, যে ধরেন আপনি এই ঘরকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, তাহলে তখন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটাকে অথবা এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন করতে পারবেন, কিন্তু আগের যখন রাখবেন ডাটা তখন আপনাকে অবশ্যই সিকুয়েন্সিয়ালি যাইতে হবে, এইভাবে যাইতে হবে, সব সিকুয়েন্সিয়ালি যাইতে হবে। তো এই হচ্ছে মেমোরি ব্লকগুলোর মধ্যে প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা মেমোরি ব্লক বলা হয়, যে মেমোরি ব্লকগুলোর মধ্যে অ্যারের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে এখানে স্টোর থাকে। প্রত্যেকটা ঘরে একটা একটা আলাদা আলাদাভাবে হচ্ছে ডাটা এখানে রাখতে হয়।
তো সিকোয়েন্সিয়াল এভাবে ডাটা রাখতে হবে। এখন আমরা যদি পরবর্তীতে দেখি যে অ্যারের আসলে কেমন কেমন টাইপ রয়েছে। অ্যারে হচ্ছে 1D অ্যারে এবং হচ্ছে 2D অ্যারে, মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে কাজ করে। ওয়ান ডাইমেনশনাল বলতে শুধুমাত্র একটা অ্যারে, আর 2D ডাইমেনশনাল বলতে হচ্ছে দুইটা অ্যারেকে আপনি একসাথে রেখে দিচ্ছি। আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, সেখানে হচ্ছে 3D অ্যারে হিসেবে কাজ করে। সো আমরা যখন দেখবো যে 3D অ্যারে হিসেবে কাজ করে, তখন এই তিনটা অ্যারে ধরেন হচ্ছে A2, এটা হচ্ছে একটা অ্যারে, মনে করেন এটা আরেকটা অ্যারে, এটা আরেকটা অ্যারে। এই তিনটা অ্যারেকে যখন আমি একত্র করব, একটা জিনিসের মধ্যে রাখবো, তখন হচ্ছে সেটা 3D অ্যারে হয়ে যায়। আর যখন আমরা এভাবে হচ্ছে দুইটা অ্যারেকে ব্যবহার করব, একত্রে দুইটা অ্যারে যেখানে রাখবো, তখন সেটা হচ্ছে আসলে 2D অ্যারে হবে। সো এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন। এখানে দেখেন আমাদের কিন্তু একটা নাম, ভেরিয়েবল হচ্ছে একটা, ম্যাট্রিক্স। এখানে প্রথমে একটা অ্যারে রাখছি 2, আরেকটা অ্যারে ধরা হচ্ছে 3। সো এই 2, 3 এগুলো দিয়ে কী বোঝায়, সেগুলো আমরা 2D অ্যারে বা 3D অ্যারে নিয়ে যখন ক্লাস করব তখন বিস্তারিত জানবো। সেটা কমেন্টে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা শুধু এখানে দেখাচ্ছি যে এটা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাধ্যমে আসলে আপনার 2D অ্যারেকে রাখে। সো এই স্ট্রাকচারটা আমরা রাখতে হবে। তাহলে আপনার জানা উচিত যে অ্যারে আসলে 3 ধরনের হয়, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। সো পরীক্ষার হলে কিন্তু এগুলো আসার মতো প্রশ্ন, এবং এগুলো প্রায় সময় আসে। সো আপনাকে জানতে হবে যে অ্যারের এই টাইপগুলোকে কীভাবে কাজ করে। সো অ্যারে আমরা যখন ডিক্লারেশন দিব, যে অ্যারের মধ্যে কিভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। এখন প্রথমে হচ্ছে অ্যারেকে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি যে ভেরিয়েবল নর্মালি ডিক্লেয়ার করা যেভাবে, সেটাই একই জিনিস। তো এটা যেহেতু একটা অ্যারে, যেহেতু একটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি, সো ARR এটা হচ্ছে আমার ভেরিয়েবলের নাম। আমি যে কোনো ইচ্ছে নাম দিতে পারি, চাইলে দিতে পারি A, চাইলে দিতে পারি B, অথবা কিন্তু আমি অ্যারে দিতে পারবো না, ঠিক আছে। তো আমি এর নাম দিলাম হচ্ছে অ্যারে, অ্যারে দিতে পারবো না। তো আমি এর নাম কি দিতে পারবো, আমি এর নাম হচ্ছে এ দিতে পারবো, এ দিতে পারবো। এখানে দেখেন তিনটা এ আছে, তিনটা এ দিতে পারবেন আপনি চাইলে, হ্যাঁ। সো এরপরে আপনি একটা বি দেন, এটাও আপনার একটা নাম হয়ে যাবে। সো এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল নেম। সো ভেরিয়েবলের নেমটা কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। ইন্টিজার অ্যারে 5, সো এটা দিয়ে আমি যখন অ্যারেটা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে তো আমার অ্যারের ভিতরে মানগুলো রাখতে হবে। সো এইভাবে হচ্ছে আমার মানগুলো রাখা। সো মানগুলো যখন রাখি সেটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো মানগুলো রাখাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো আমরা এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি চাইলে, যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা মানগুলো রাখলাম। এখন এইখানে দেখেন আপনার মানগুলো রাখলাম, এখানে আমরা কি লিখছি, অ্যারে A+R5, আর এখানে আমরা মান রাখছি কয়টা, 1 2 3 4 5, তো পাঁচটার মধ্যে পাঁচটা রাখছি। সো এখন এটারও একটা ভুল আছে। সো আমরা জানবো যে ধরেন এইখানে অ্যারে মান দিচ্ছি 5, কিন্তু এখানে দিলাম হচ্ছে 6। আবার ধরেন হচ্ছে এইখানে আমরা দিচ্ছি 5, কিন্তু এখানে রাখলাম 4, তাহলে তখন কি হবে। তো যখন আমরা এখানে 5 দিয়ে এখানে 4টা রাখবো, তখন আমাদের এই ঘরটা ফাঁকা থাকবে। সো ফাঁকা জায়গায় সে তার নিজের মতো করে একটা গার্বেজ মান রাখবে। সেই মানটা 1 2 3 4 এরকম সুন্দর দেখা যাবে না, সেটা ধরেন একদম হাবিজাবি একটা দেখা হবে। ধরে নেন যে এইখানে যে এরকম একটা হচ্ছে ইউআরএল এর মধ্যে যেরকম একটা উল্টাপাল্টা দেওয়া আছে, এগুলো হইতে পারে। সো এটা একই ধরনের জিনিস হয়। এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখি যে ইন্টিজার যে অ্যারে রয়েছে, এই অ্যারেকে আমরা এভাবে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি। দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি যে এখানে 5টা মানই থাকবে, আর এখানে হচ্ছে কোনো ভ্যালু দেইনি, যে কোনো ভ্যালু দেইনি। যখন এটাকে আমরা কম্পাইল করব, তখন সে এই 10 20 30 দেখবে যে এখানে আসলে 3টা মান আছে। সো 3টা মান দিয়ে সে বুঝবে যে এই অ্যারের আসলে সাইজ হচ্ছে 3। সো তখন হচ্ছে সে আসলে ধরে নেবে ঠিক অ্যারের সাইজ হচ্ছে 3। ঠিক এভাবে যখন আমরা 5 বসাচ্ছি, সে তখন তার মতো করে এখানে 3 বসায় কাজ করবে। কারণ অ্যারে অ্যাক্সেস এবং ট্রাভার্সাল নিয়ে আমরা কাজ করি। দেখেন অ্যারে কিভাবে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। অ্যারেকে আমরা সবসময় অ্যাক্সেস করতে হবে যে কোনো একটা লুপ দিয়ে। আপনি এক একটা যেই ঘরটা আছে সেই ঘরের ভিতরে কিন্তু আপনি ডাটাগুলো কিভাবে নেবেন। সো আপনি সহজেই হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন না প্রত্যেকটা ঘর। আপনার একটা লুপ দিয়ে কাজ করতে হবে। সো লুপ কিভাবে কাজ করে সেটা নিয়েও আমাদের ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। সো দেখেন আমাদের এই লুপের এখানে আমরা একটু বেসিকভাবে যদি লুপটা দেখি, প্রথমে লুপের এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলা হয়। তারপর হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে, মানে শর্ত থাকবে যে কিভাবে কাজ করবে। এরপরে কাজটা শেষ হওয়ার পরে সে আবার ঘুরে ঘুরে এখানে আসবে। আসার পরে দেখবে যে মান বাড়তেছে কি বাড়তেছে না। যেমন ধরেন এখানে ইনিশিয়ালাইজ করছি কি আমরা, আয়ের মান হচ্ছে 0। তো যখন আয়ের মানটা হচ্ছে 0, লুপটা কিভাবে কাজ করে, আয়ের মান যখন 0 তখন আমরা এই শর্তে যাব।
শর্তে যাওয়ার পর দেখবো যে আয়ের মান 0 এবং তাহলে আমাদের এখানে হচ্ছে 0 ইজ লেস দেন হচ্ছে 5। তো 0 লেস দেন 5 যখন হবে তখন অবশ্যই কথা সত্য, যখন যেহেতু কথাটা যদি সত্য হয় বা ট্রু হয় তাহলে কিন্তু আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তখন আসবে, আসলে এই ভিতরে যে কাজটা আছে সে কাজটা করবে। তো ভিতরে এসে কি কাজ করবে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। এই অ্যারের ভিতরে এই আয়ের মান কত, আয়ের মান কিন্তু প্রথমবার দেখে আসছি আমরা 0, তাহলে অ্যারের ভিতরে যে আয় আছে আয়ের মান হচ্ছে 0, তার মানে অ্যারের হচ্ছে এ আর আর সেটার মান হচ্ছে ধরেন 0। তখন আসলে দেখাবে এরকম, এই 0 দিয়ে হচ্ছে বোঝাবে যে এটা একটা ভেরিয়েবলের প্রথম যে ঘরটা আছে সে প্রথম ঘরটার আসলে মান কি করে পার্সেন্ট দিয়ে প্রিন্ট করে, পার্সেন্ট দিয়ে প্রিন্ট করবে। তো এখানে 0 দিয়ে প্রথম ঘর কেন বোঝায়, আপনার যখন একটা অ্যারে হবে অ্যারের সব ঘর এই শুরুর ঘরটা সবসময় এই অ্যারে সি প্রোগ্রামিং কিন্তু 0 দিয়ে শুরু করে। সো আপনি ফিক্সড করে দিতে পারেন যে এখানে আয়ের মান হচ্ছে 1, আয়ের মান 7, আয়ের মান 10। সো সেটা আপনি আপনার মতো করে চিন্তা করলেন যে প্রথম গড় 1, প্রথম গড় 10, প্রথম গড় 15, কিন্তু আসলে প্রথম গড় সবসময় শুরু হয় 0 থেকে এবং পরবর্তীতে 1 2 3 4 এভাবে যায়। তো সবসময় 0, তাই এই জন্য আপনার সবসময় 0 থেকে শুরু করাই ভালো, যেন আপনার কোনো কনফিউশন না থাকে, কোনো ধরনের ভুল না হয়। সো আপনি যদি কোনো ধরনের ভুল না করতে চান তাহলে সবসময় অ্যারে ইনিশিয়ালাইজ করবেন 0 দিয়ে, তাহলে আপনার এখানে কোনো ধরনের ভুল হবে না। তাহলে অ্যারেতে আমরা একটু আগে যেটা দেখলাম যে 0 যে মানটা, হ্যাঁ, তাহলে অ্যারের যে 0 মানে প্রথম ঘর, এর প্রথম ঘরে যদি আমাদের একটা মান থাকতে হলো হচ্ছে 2, তাহলে সে আসলে প্রিন্ট করতে কত 2, তাহলে আমাদের সে প্রিন্ট করে দিতে হচ্ছে 2। এইভাবে হচ্ছে প্রথম কাজটা করতো। এখন এখানে 2 প্রিন্ট করার পরে তার তো আর কোনো কাজ নাই, এই লাইনে তার কোনো কাজ করে নাই, পরবর্তী লাইনে সে উপরে ঘুরে এখানে চলে যাবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট থেকে এখন সে বের হয়ে গেছে, আর কোনো কাজ করে নাই। এবার হচ্ছে আপনার এইখানে আসবে, এই আই প্লাস প্লাসে আসবে, আয়ের মান কিন্তু 0 ছিল, এখন আয়ের মান কত হবে 0 প্লাস 1, সো 0 প্লাস 1 হচ্ছে কত 1, তাহলে আয়ের মান এখন হয়ে যাবে 1। সো এখান থেকে কিন্তু মান বাড়ানো কমানোর কাজ হয়, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের যে একটা পজিশন সেটা আছে। এই 1 যখন হবে তখন এখানে ইনিশিয়ালাইজেশন সে আবার চলে আসবে, ইনিশিয়ালাইজেশনে আসে সে কাজ করবে কি 1, এবং 1 দেখার পরে সে এখানে আবার শর্ত চেক করবে। সো প্রথমে ইনক্রিমেন্ট করবে, তারপর ইনক্রিমেন্টটা যাবে ইনিশিয়ালাইজেশনে, তারপর ইনিশিয়ালাইজেশন কি করবে সে শর্ত চেক করবে। ঠিক এই একইভাবে কাজটা বারবার হতে থাকবে। সো যখন দ্বিতীয়বার আপনারা যদি দেখি যে দ্বিতীয়বার কি হয়, ধরেন দ্বিতীয়বার আসলো, এখানে ইনক্রিমেন্ট করে হলো 1। সো এখানে ইনিশিয়ালাইজেশন আগে আয়ের মান ছিল 0, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল বারবার পরিবর্তন হইতে পারে, আয়ের মান এখান থেকে ইনিশিয়ালাইজেশনে চলে যাবে আবার, তাহলে আয়ের মান আগে ছিল 0 এখন হয়ে যাবে 1। যখন 1 হবে তখন শর্ত চেক করবে, শর্ত চেক করার পরে দেখবে যে হ্যাঁ শর্ত আসলে ট্রু, 1 5-এর চাইতে ছোট, তাহলে 1 যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে তখন সে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে এবং সেখানে কাজ করবে। এখানে যখন কাজ করবে তখন এ আর আর, এখানে হচ্ছে যে এ আর আর থাকবে, সে এ আর আর এর ভিতরে এখন কিন্তু আর আগের মতো 0 হবে না, এখন হবে 1। সো 1 মানে হচ্ছে এই ঘরটা, অবশ্যই 0 থেকে যেহেতু সবসময় শুরু হয় তার মানে 1 0 হচ্ছে প্রথম ঘর, 1 কিন্তু দ্বিতীয় ঘর, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা ধরেন 4। সো এইভাবে হচ্ছে কাজ করে। তাহলে এই ঘরের যদি ধরেন মান থাকতে হচ্ছে 7, তাহলে সে প্রিন্ট করতো 7, তার প্রথমে প্রিন্ট করছিল কত 2, তারপর প্রিন্ট করছে 7, ঠিক এভাবে কাজ করবে। ধরেন এভাবে ঘুরতে ঘুরতে এক সময় আয় এভাবে কাজ করতেছে করতে করতে এক সময় এখানে আয়ের মান হয়ে গেল হচ্ছে ধরেন 5। যখন 5 হবে এখানে আসে সেরে সেই কাজ কি করবে, সেখানে এসে সেটা চেক করবে যে ইনিশিয়ালাইজেশনের যে ভ্যালুটা ছিল সেটার মান কত, আয়ের মান এখন কিন্তু 5 হয়ে যাবে। 5 হওয়ার পরে শর্ত চেক করবে যে 5 ইজ লেস দেন 5, অবশ্যই এটা ফলস, কারণ 5 কিন্তু 5-এর সমান, 5-এর চাইতে কিন্তু 5 ছোট না, তার মানে এটা ফলস। যখনই ফলস হয়ে যাবে তখন এই ভিতরে আসবে, আসার পরে দেখবেন যে আপনার এই অ্যারেটা আর কাজ করতেছে না, কারণ কি ভিতরে কিন্তু আর আসবে না। ঠিক আছে, একটু আগে বললাম যে ভিতরে আসবে, আসলে সেটা ভুল। যখন আপনার এই কন্ডিশনটা মানবে না তখন আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর আসবেই না, যখন কন্ডিশন মানবে না তখন সেকেন্ড ভিতরে আসবেই না, সো তখন এখান থেকে বের হয়ে চলে যাবে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটাই আপনি দেখলেন যে ফর লুপের মাধ্যমে আমরা অ্যারের প্রত্যেকটা ঘর কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি, এটাই হচ্ছে অ্যারের যে অ্যাক্সেস বা অ্যারের যে ট্রাভার্সাল, সেটা আপনার অ্যারের প্রত্যেকভাবেই হচ্ছে আপনি লুপ যে কোনো লুপ ব্যবহার করেন না কেন, ফর লুপ হোয়াইল লুপ যাই ব্যবহার করেন সেই লুপের মাধ্যমে আপনাকে অবশ্যই অ্যারেতে ট্রাভার্সাল করতে হবে, অ্যারেকে ব্যবহার করতে হবে।
সো অ্যারেকে যদি আপনি এভাবে ট্রাভার্সাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফুল লুপ দিয়ে ব্যবহার করবেন। এবং আমরা কিছু দেখি যে অ্যারে আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। সো আমরা এই কোডগুলো নিয়ে বিস্তারিত জানবো না, যেহেতু এই কোডগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। সি প্রোগ্রামিংয়ের আউটপুট কোডস অথবা সি প্রোগ্রামিংয়ের যে কোডগুলো রয়েছে, কোড দিয়ে কীভাবে আপনি আউটপুট ডিটারমাইন করবেন অথবা লুপগুলো ভিতরে যে কাজগুলো হয় কীভাবে করায় সেটা দেখবো। আমরা আজকে শুধু দেখতেছি যে এটা একটা অ্যারে রিভার্সালের কোড, একটা বেসিক স্ট্রাকচার যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যারে রিভার্স হয়। অ্যারের যে কাজ হয়, অ্যালগোরিদম হয়, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, এটাও কিন্তু একটা অ্যালগোরিদম। রিভার্স হচ্ছে এটা একটা অ্যালগোরিদমের কাজ। সো এভাবে হচ্ছে অ্যারে রিভার্সাল হয়। আপনার অনেক সময় এমসিকিউতে থাকে যে অ্যারে রিভার্সাল ধরেন এইভাবে কাজ করতে, এগুলোর মধ্যে অ্যারের কী ধরনের কাজ করে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো ধরেন আমরা এখানে পরবর্তীতে অ্যারের যে অ্যালগোরিদম আছে, অ্যারে আমরা কোথাও অ্যালগোরিদমে কাজ করি, অ্যারে আমরা বাবল সর্টে ব্যবহার করি। দেখেন এখানে সর্টিং এর বিষয়গুলো দেওয়া আছে, যে বাবল সর্টে কিন্তু আমরা ব্যবহার করি। হ্যাঁ, আমরা হচ্ছে এমন আছে সার্চিং অ্যালগোরিদমও আমরা অনেক সময় ব্যবহার করি। তো আপনি দেখেন যে আমাদের যদি সার্চিং অ্যালগোরিদম আমরা দেখি, এখানে যে সর্টিং অ্যালগোরিদম, দেখেন সার্চিং অ্যালগোরিদম লিনিয়ার সার্চে ব্যবহার করতেছি আমরা। সর্টিং এর মধ্যে দেখেন সিলেকশন সর্ট, তারপর ইনসার্শন সর্টে ব্যবহার করি। এগুলো হচ্ছে অ্যারের মাধ্যমে আমরা হচ্ছে এগুলো কাজ করতে পারি, সার্চিংয়ে ব্যবহার করতে পারি। সো অ্যারে এই বিভিন্ন ধরনের অ্যালগোরিদম তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যদি অ্যারে সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আপনি আসলে এই অ্যালগোরিদম অধ্যায়ে গিয়ে কিন্তু একদম পুরোপুরি ধরা খেয়ে যাবেন। যখন আপনি ডাটা স্ট্রাকচার কীভাবে করে, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখতে যাবেন, তখনই আর আপনি অ্যারের কোনো কিছুই পারবেন না। অ্যারেতে কিছু অ্যাডভান্স কিছু কাজ রয়েছে, যেমন একটা অ্যারে আপনি কোথায় কোথায় পাস করতে পারেন। দেখেন একটা অ্যারে আপনি ফাংশনে পাস করতে পারেন। সো এই যে এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে ফাংশনের টাইপ। কি ধরনের ফাংশন থাকবে? ভয়েড, মানে সে কোনো কিছুই রিটার্ন করবে না। ভয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। এটা হচ্ছে একটা কারো কাছে কোনো কিছু রিটার্ন করবে না। আমরা যদি ধরেন এই জায়গা থেকে হ্যাঁ এই ফাংশনটাকে কল দিলাম, সে একে কোনো রেজাল্ট দিবে না। সহজ কথা, রিটার্ন করবে না মানে একে কোনো রেজাল্ট সে দিবে না। এখানে আসার পরে সে তার মতো কাজ করে সে অটোমেটিক একটা রেজাল্ট হয়ে যাবে, বাট একে রিটার্ন করবে না। এটা হচ্ছে কথা। সে অটোমেটিক, দেখেন এখানে প্রিন্ট আছে, মানে সে এখানে আসার পরে সে প্রিন্টিং করে তার মতো কাজ করে ফেলবে, হ্যাঁ আউটপুট হয়ে যাবে, বাট সেই আউটপুটটা এইখানে সে রিটার্ন করবে না। এটা হচ্ছে আপনার ভয়েডের কাজ। এখন হচ্ছে এই দেখেন আমরা এই ফাংশনটা রয়েছে, যে ফাংশনের মধ্যে আমরা একটা অ্যারে ব্যবহার করছি এবং একটা হচ্ছে ইন্টিজার টাইপের, একটা হচ্ছে ভেরিয়েবল। হচ্ছে দুইটা জিনিস হচ্ছে আমরা এখানে পাস করছি কিসের মাধ্যমে? প্যারামিটারের মাধ্যমে। এই জিনিসগুলোকে বলা হয় প্যারামিটার, মানে একটা ফাংশনের মধ্যে কোনো জিনিসকে পাস করাগুলোকে বলা হয় প্যারামিটার। এটা একটা প্যারামিটার। আবার আরেকটা প্যারামিটার হচ্ছে আমাদের অ্যারে। অ্যারে প্যারামিটার আমরা ব্যবহার করছি। সো এই অ্যারে যখন আমরা পাস করলাম, সেই অ্যারেটা নর্মালি আসলে ফাংশনে পাঠানোর পরে সেটা আর নর্মালি তাকে অ্যারে বলা হয় না, সেটা তখন পয়েন্টারের মতো কাজ করে, বলতে পারেন পয়েন্টার হয়ে যায়। সো আমরা এই পয়েন্টারের মতো হয়ে যায়, তখন এটাকে বলা হয় অ্যারে ডিকে। আমরা অ্যারে ডিকে নিয়ে একটা বিস্তারিত ক্লাস করব। সো আপাতত জানতে পারেন যে যখন আমরা পয়েন্টারকে অ্যারেকে ফাংশনের মধ্যে পাস করি, তখন সেটা পয়েন্টার থাকে না, অ্যারে ডিকে হয়ে যায় বা পয়েন্টার হয়ে যায়। সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যারে ডিকে কখন আসলে অ্যারে ডিকে হয়ে যায় অথবা কখন অ্যারে পয়েন্টার হয়ে যায়। সো এটা একটা এমসিকিউতে আসার মতো প্রশ্ন বা রিটার্নের মতো আসে। সো আপনারা দেখেন যে অ্যারে আর পয়েন্টার এই যে একই জিনিস। দেখেন এই যে আমরা এই পয়েন্টার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব একটা বিস্তারিত ক্লাসে, যখন আমরা পয়েন্টার জানবো তারপরে আপনি এই অ্যারে বিষয়গুলো বুঝতে পারবেন। সো আজকের টপিক যেহেতু অ্যারে, আমরা শুধু জাস্ট এখানে দেখবো যে পয়েন্টার আসলে এখানে কীভাবে লেখা। এই যে এটা হচ্ছে আপনার একটা অ্যারে, আর আপনি যখন পয়েন্টার হিসেবে লিখতেছেন, দেখেন এই স্টার যখন আপনি একটা ভেরিয়েবলের সামনে দিয়ে দিবেন, এই যে স্টার, সো স্টার যখন আপনি একটা ভেরিয়েবলের সামনে দিচ্ছেন তখনই কিন্তু আসলে সেটা একটা পয়েন্টার হয়ে যাচ্ছে। সো পয়েন্টারের মধ্যে কিন্তু আমি এখানে অ্যারে রেখে দিচ্ছি। সো একটা পয়েন্টারের মধ্যে আমি অ্যারে রেখে দিচ্ছি। সো পয়েন্টার কী করে না করে সেগুলো আমরা পয়েন্টারের ক্লাসে অবশ্যই জানবো। এখন হচ্ছে দেখেন প্রিন্ট এফ, এখানে দেখেন যে প্রিন্ট এফ করা হয়েছে। আমরা কি করছি, এই হচ্ছে অ্যারেটা, অ্যারের মধ্যে +2, মানে আমরা অ্যাক্সেস করতেছি হচ্ছে 0 1 2, তার মানে দেখেন 30কে আমরা অ্যাক্সেস করতেছি। এখানে কিন্তু দেওয়া আছে যে এই যে পয়েন্টার, সে পয়েন্টারের যে 2 নাম্বার পয়েন্টার মধ্যে কিন্তু আমরা কাকে রাখছি? অ্যারেকে রাখছি। দেখেন একটু বেসিকভাবে যদি বোঝার চেষ্টা করেন, পুরোপুরি জিনিসটা আমরা যদি না বুঝে আপাতত যদি বোঝার চেষ্টা করি, তাহলে আপনি এভাবে বুঝতে পারেন যে দেখেন আমরা প্রথমে একটা অ্যারে নিলাম, এই অ্যারেকে আমরা একটা পয়েন্টারের মধ্যে রাখলাম। পয়েন্টার কিভাবে রাখে? একটা ভেরিয়েবলের সামনে যদি স্টার থাকে সেটা একটা পয়েন্টার হয়ে যায়। সো পয়েন্টারের মধ্যে আমরা অ্যারেকে রেখে দিলাম।
রেখে দেওয়ার পর আমরা কি করলাম, এই যে পয়েন্টার রয়েছে এটুকু কিন্তু একটা পয়েন্টার দিয়ে অ্যারের যে 2 নাম্বার ঘর সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। অ্যারের যে 2 নাম্বার ঘর, যেহেতু প্রথম ঘর 0, তারপরে ঘর 1, তারপরে ঘর 2, তাই আমরা পাবো হচ্ছে আসলে 30। এই 30কে কি করতেছে, প্রিন্ট করতেছে, সেই কারণে রেজাল্টটা আসলে আসছে 30। আর এখানে ডাবল স্ল্যাশ কি, ডাবল স্ল্যাশ হচ্ছে কমেন্ট, মানে এই 30টা আপনার হচ্ছে গিয়ে ডাবল স্ল্যাশের পরে যা কিছু পাবে সি প্রোগ্রাম সে আসলে তাকে কি করবে, ইগনোর করবে, তাকে আর সে আসলে কোড হিসেবে কম্পাইল করবে না। সো এগুলো হচ্ছে অ্যারে। এখন আমরা যদি কিছু কমন মিস্টেক্স দেখি যেগুলো আমরা আসলে নর্মালি অ্যারে নিয়ে পড়তে গেলে ভুল করি, যেমন ধরেন ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন টাইপের একটা জিনিস ছিল। সেই আউট অফ বাউন্ড এক্সেপশন অথবা ইন্ডেক্স আউট অফ রেঞ্জ টাইপের যে একটা প্রশ্ন, সেটা আমরা একটু আগে বলছিলাম যে দেখেন একটা অ্যারে এখানে 5 দিয়ে ডিক্লেয়ার করে রাখছি। এখন আমি এই 5-এর বাইরে আমি অ্যাক্সেস করতে চাই, ধরেন হচ্ছে এখানে 5, কিন্তু আমার ঘর হচ্ছে ধরেন 6টা, আমি কি করলাম 6টা নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে কিন্তু ঘর আছে কিন্তু আমার কয়টা, 5টা, ঠিক আছে। এখানে কয়টা, 5টা, 1 2 3 4 5, কিন্তু আমি এখানে ভ্যালু রাখছি হচ্ছে কি 6টা, ধরেন 1 থেকে আমার এখানে হচ্ছে 6 পর্যন্ত, তখন সেটা কি করবে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। প্রত্যেকটা যে ঘর তাকে বলা হয় ইন্ডেক্স, প্রত্যেকটা ঘর হচ্ছে ইন্ডেক্স। তাহলে এখানে আমার ইন্ডেক্স দরকার হলো 5টা, কিন্তু আমি নিয়েছি হচ্ছে আরেকটা মান বেশি নিয়েছি, সেটা হচ্ছে 6। যেহেতু 6 বেশি নিয়ে ফেলছি, মানে একটা ঘর একটা ইন্ডেক্স বেশি নিয়েছি, তখন আসলে ইন্ডেক্সের রেঞ্জটাকে আউট অফ রেঞ্জ হয়ে গেছে, যে কারণে সেটা একটা আমাদের ভুল, তখন অবশ্যই আপনার কোড রান করবে না। তো এটা হচ্ছে একটা প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে একটা কোড দিয়ে দিল, আপনার যে এখানে মান থাকবে তার চেয়ে হয়তো বেশি মান দেওয়া আছে, তখনই আপনার এটা অবশ্যই ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশনের একটা যে কোড, সেই ভুলটাই আপনাকে অবশ্যই দেখাবে। এবং আপনি এই অ্যারেকে সবসময় দেখেন 0 দিয়ে আপনি অ্যাক্সেস করতে হবে। আমাদের এখানে কি দেওয়া আছে দেখেন, 0 দিয়ে আপনি অ্যাক্সেস না করে আপনি যদি দেখেন অ্যারেকে -1 দিয়ে অ্যাক্সেস করতে চান তাহলে হবে না, কারণ নর্মালি তারা প্রথম ঘর ধরে নিয়ে হচ্ছে 0 এবং 1 2 3 করে এভাবে কাউন্ট করে। সো আপনি অবশ্যই অ্যারে -1 দিয়ে সেই ঘরটাকে কাউন্ট করতে পারবেন না, সেটাও আপনার জন্য হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস হবে। আর এরকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করছি ওই একইভাবে, ধরেন A2 নিলাম কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে রাখলাম হচ্ছে 3টা, তাহলে অবশ্যই ইনিশিয়ালাইজেশন এটা হবে না। এখানে অবশ্যই ঠিক করতে হলে এখানে হচ্ছে A আর R এর ভিতরে আমার 3 রাখতে হবে, অথবা আমার এখানে যেহেতু আমি A2 দিয়ে রাখছি এখান থেকে আমার 2টা মান রাখতে হবে। এইভাবে হচ্ছে আপনি ইনিশিয়ালাইজ ঠিকঠাক মতো করতে পারেন। এখন একটা হচ্ছে সাইজ। অনেক সময় আমরা একটা কাজ করি যে অ্যারেতে আমরা একটা লুপ চালাই, যেমন ধরেন আমরা যে একটা ফর লুপ দিলাম একটু আগে, আমরা যে ফর লুপ দিয়ে কাজ করার চেষ্টা করছি, সেই ফর লুপের মধ্যে আমরা যদি ধরেন হচ্ছে এই হচ্ছে লুপ, আপনার হচ্ছে লুপ চালাবে কতবার, লুপ কতবার চালাবে না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার অ্যারের যে সাইজটা রয়েছে ঠিকঠাক মতো যদি সাইজ আপনি যদি অ্যারের কাছে, লুপের কাছে যদি সাইজ ঠিকঠাক মতো না পাঠান, তাহলে আপনার ওই আগের মতো ঘুরে ফিরে হচ্ছে আপনার অবশ্যই কম্পাইল টাইমে একটা প্রবলেম দেখা দেবে, কেন হচ্ছে ইন্ডেক্স, আপনার ইন্ডেক্স ঠিকঠাকভাবে নাই। সো আপনার এই সাইজটাকে কিভাবে বের করবেন, এটা আসে যে অ্যারের সাইজকে কিভাবে বের করা যায়। এর অনেক সময় এমসিকিউতে আসে এরকম যে সাইজ অফ অ্যারে, এটা হচ্ছে অ্যারের ভেরিয়েবলের নাম, আর হচ্ছে সাইজ অফ অ্যারের 0, এটা হচ্ছে একটা ইন্ডেক্স। সো ইন্ডেক্স দিয়ে আপনি হচ্ছে এভাবে বের করতে পারেন যে অ্যারের আসলে সাইজ। সো অ্যারের সাইজ না দিয়ে যদি আপনি একটা লুপের মধ্যে তাকে রাখেন, অবশ্যই আপনাকে একটা কম্পাইল টাইম এরর দেবে। এখানে হচ্ছে রিয়েল লাইফ যে ইউজ কেস আমরা আসলে অ্যারে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা আপনি দেখেন, যে আমরা স্টুডেন্টদের যে মার্ক স্টোর করে রাখি সেটা ব্যবহার করতে পারি। অনলাইন ফর্মে আমরা কিছু যে ইনপুট পাই, যেমন ধরেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, আপনার মেসেজ দিয়ে আপনি ইনপুট করুন, আমরা বিভিন্ন জায়গায় ফর্ম দেখি। সো তখন হচ্ছে আপনি রিয়েল লাইফ ইউজ কেসের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। এবং হচ্ছে আপনার অ্যারে হচ্ছে 2D অ্যারে, 3D অ্যারেতে আপনি এগুলো ব্যবহার করতেন। নর্মালি আমরা কিন্তু 2D অ্যারেতে ব্যবহার করি, রিয়েল লাইফে কিন্তু 3D নাই। সো আপনি 2D অ্যারেতে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারেন। যখন আপনি আমরা যেহেতু ম্যাট্রিক্সের অঙ্ক যারা করি তারা জানি যে ম্যাট্রিক্সের অঙ্কের ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে 2D যে কাজগুলো করি সেগুলো একদম সরাসরি চোখের সামনে দেখা রিয়েল লাইফ ইউজ কেস। তারপর হচ্ছে আপনার সেন্সর ডাটা রেকর্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আসলে আরও কিছু ব্যবহার করি, সেগুলো হচ্ছে টিকটেক যেমন বিভিন্ন ধরনের গেম বানায়, এগুলো বেসিক। মানে এই জিনিসগুলো জানা কেন, কারণ আপনি এই জিনিসগুলো জানলে একটু বেসিক আইডিয়া হবে যে কোন কোন জায়গায় আমরা অ্যারে ব্যবহার করি। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে নিচের কোন জায়গায় কোনটির ক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারবো, তখন আপনার এই বিষয়গুলো জানা থাকলে আপনি এগুলো আনসার করতে পারবেন।
এবার দেখি অ্যারে নিয়ে আপনি যদি একদম আরো বিস্তারিত যদি একদম মানে আরো শিখতে চান যে অ্যারের কোডগুলো কিভাবে কাজ করে, অ্যারেতে কিভাবে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে, তো অ্যারে নিয়ে যদি আরো কাজ করতে চান তাহলে আপনি অবশ্যই দেখবেন যে ইউজার ইনপুট দেখেন আমরা যোগ করা বিয়োগ করা এই ধরনের কাজগুলো আপনার দেখা যায়। আপনি অ্যাভারেজ নিয়ে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সমাধান করতে পারেন। আপনার অ্যারে রিভার্সের যে কাজ আছে সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম এগুলো পরীক্ষা হলে কিন্তু একদম আসে যে আপনার কোড দেওয়া যায় যে ফাইন্ড ম্যাক্সিমাম অত মিনিমাম, এটার একদম কোড আপনার খাতায় সরাসরি লিখতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ইভেন্ট কাউন্ট করা, অড কাউন্ট করা অথবা ডুপ্লিকেট রিমুভ করা, এটাই হচ্ছে একটা মানে খুবই কমন যে একটা জিনিস হচ্ছে রিভার্স করা, তারপর হচ্ছে ফাইন হচ্ছে ম্যাক্সিমাম, হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। এই তিনটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যদি আপনি মোটামুটি পারেন তাহলে আপনার এর একটা ভালো কনসেপ্ট হবে। সো আমরা এইগুলো নিয়ে আমাদের আরও ক্লাস থাকবে এবং আপনার কমেন্টে অবশ্যই লিঙ্ক পাবেন। তো এই হচ্ছে অ্যারের একদম বিস্তারিত। অ্যারের আরও অনেকগুলো টপিক রয়েছে, সেগুলো সিকুয়েন্সিয়ালি আপনাদের চ্যানেলে আপলোড করা হবে। সো আপনারা অবশ্যই ভিজিট করে আমাদের চ্যানেলে দেখতে পাবেন।